কিছুদিন আগে আমি একটি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ড্রাগন গাছের ছোট ছোট টবে কিভাবে মাচা তৈরি করতে হয় সেই নিয়ে একটি ভিডিও নিয়ে আসব। তাই আমার কথা মতো ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন অল্প খরচে কি করে এত সুন্দর ড্রাগন গাছের মাচা তৈরি করা সম্ভব। বন্ধুরা, আপনাদের ড্রাগন গাছ সহ অন্যান্য কোনো গাছের বিভিন্ন রকম সমস্যা থেকে থাকলে আমার এই ফেসবুক পেজটিকে লাইক করে আপনাদের সমস্যার ছবি পাঠান, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এর জন্য ফেসবুকে গিয়ে সার্চ করবেন @রূপালী গার্ডেন 12। পেজটি সামনে আসলেই ফলো করে দিবেন। কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এইরকম ছোট ছোট টবের মধ্যে ড্রাগন গাছের মাচা কিভাবে তৈরি করতে হয় সেই নিয়ে ভিডিও নিয়ে আসব। আপনারা এর আগে আমার একটি ভিডিওতে দেখেছিলেন যে আমি কাঠ দিয়ে কিভাবে এর মাচা তৈরি করেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে একদম A to Z দেখাবো কি করে এই মাচা সেটিং করতে হবে, কি করে আপনারা এই কাঠ দিয়ে এই সঠিকভাবে মাচা তৈরি করবেন, কতটা হাইট রাখবেন। চলুন বিস্তারিত ভিডিওটি দেখতে হলে সঙ্গে থাকুন। আমি প্রথমেই ফিতা দিয়ে মেপে নিব যে আমার ড্রাগন ফ্রুটের মাচার উচ্চতা কতটুকু থাকবে। আমি মোটামুটি এতটুকু হাইট পর্যন্ত করলে এই ডালগুলো চারিদিকে সুন্দরভাবে হেলাতে পারবো। তাই আমি একটা আনুমানিক মাপ নিয়ে নিয়েছি এবং সেটা ফিতাতে দেখে নেব কত ফিট উচ্চতা হয়। আমি ঠিক এতখানি উচ্চতা বরাবর 4টা এরকম টুকরো করে নিব কাঠের। তো এতটুকুর হাইট আমি মেপে নিচ্ছি কতখানি হচ্ছে, প্রায় 38 ইঞ্চি, অর্থাৎ 3 ফিট 2 ইঞ্চির মতো। তো 3 ফিট 2 ইঞ্চি আমি এইরকম 3 ফিট 2 ইঞ্চি করে 4টি টুকরো কেটে নিব। তো দর্শক বন্ধুরা, এখানে আমি মাপ দিয়ে নিয়েছি, এই বরাবর কেটে নিব। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এইরকম সমান করে 4টি টুকরো নিয়ে নিয়েছি। এই টুকরোগুলোকে এখন আমি এইভাবে পাশাপাশি বসাবো। এইদিকে একটা ছোট টুকরো দিয়ে আটকে দিতে হবে, যেটাকে আমরা বাতা বলবো, পিনকাঠিতে আটকে দিতে হবে। আর নিচের দিকে একটা পাশে আটকে দিতে হবে। ঠিক অপর প্রান্ত এইভাবে নিব, দুটো পাশ আটকে দেব। এইটুকু দেখতে থাকুন কিভাবে করছি। এই দুটো পাশে আটকানোর জন্য আমাদের এখানে এইরকম ছোট ছোট টুকরা নিতে হবে, যেটা আমাদের এখান থেকে 10 ইঞ্চি থাকবে। এই মাথা থেকে এতটুকু নিতে হবে 10 ইঞ্চি। 10 ইঞ্চি নেওয়ার পর আমরা এটাকে এইভাবে বাইরের দিক থেকে এইভাবে পিন দিয়ে আটকে দেব। তো এইরকম আমাদের এখন উপরে দুটো, নিচে দুটো, আর অপর প্রান্ত উপরে দুটো, নিচে দুটো, মোট 4টে লাগবে। এরকম 4টে টুকরো লাগবে, যেগুলো 10 ইঞ্চি। এবার 4টে টুকরো 10 ইঞ্চি কেটে নিব। একটি বিষয়ে এখানে ভালো মতো আপনাদেরকে বুঝিয়ে বলছি। আমি প্রথমে যে 4টি লম্বা টুকরো কেটে নিলাম তার উচ্চতা ছিল 3 ফিট 2 ইঞ্চি, অর্থাৎ আমি যে ড্রাগন গাছটিতে মাচা তৈরি করব তার উচ্চতাই ছিল 3 ফিট 2 ইঞ্চির মতো। আপনাদের ড্রাগন গাছের উচ্চতা যদি এর থেকে বেশি হয় তাহলে আপনারা মাপ দিয়ে নেবেন। যদি 4 ফিটের প্রয়োজন হয় তাহলে 4 ফিট কাটবেন, যদি 4.5 ফিটের প্রয়োজন হয় তাহলে 4.5 ফিট কাটবেন, অথবা যদি এর থেকেও একটু নিচু হয়ে যায় তাহলে আপনারা সেই মতো মাপ করে কেটে নেবেন। তবে আপনাদেরকে বলবো, টবের ড্রাগন গাছের উচ্চতা আমার 4 ফিটের কাছাকাছি রাখাই সবচেয়ে ভালো মনে হয়। এর থেকে বেশি উচ্চতায় রাখলে অনেক সময় ঝড় বৃষ্টি আসলে গাছগুলো উল্টে পড়ে যেতে পারে। তাই টবের গাছের ক্ষেত্রে আমি বলবো যতটা পারেন একটু উচ্চতা মাঝারি সাইজের রাখবেন, একদম নিচুও নয় আবার খুব উঁচুও নয়। আর আমি এখানে যে 10 ইঞ্চির টুকরোগুলো কেটে নিচ্ছি এগুলোকে আমি সাইড বরাবর অর্থাৎ প্রস্থ বরাবর কেটে নিচ্ছি। আমার এখানে জলের ড্রাম ছিল জন্য 10 ইঞ্চি লাগছে। আপনাদের যদি ফলের ক্যারেট হয় সেক্ষেত্রে দেখা গেল 1.5 ফিট অর্থাৎ 18 ইঞ্চির মতো লাগতে পারে, আবার কারো 2 ফিট অর্থাৎ 24 ইঞ্চির মতো লাগতে পারে। তাই আপনার যে ড্রামগুলো আছে তার চওড়া কতটুকু তার উপর করে আপনারা এই সাইডের বাতাগুলোকে কেটে নেবেন।
এই লম্বা বাতাগুলোর সাথে যে সাইডের বাতাগুলো লাগানো হবে, এখন আপাতত 4টি বাতা কেটে নিয়েছি। আমার পরবর্তীতে আরও 4টি লাগবে, তবে সেই বাতাগুলোর দৈর্ঘ্য হবে 12 ইঞ্চি করে। কেন একটু বড় লাগবে সেটিও বুঝিয়ে বলবো। তার আগে একটি জিনিস খেয়াল করুন, যদি আপনার জলের ড্রাম হয়, নিচের দিকে দেখবেন একটা ভাঁজ অংশ আছে জলের ড্রামের, বা একটু ঢেউ খেলানো অংশ আছে। সেই বরাবর যদি আমি বাতাটিকে লাগিয়ে দেই, তাহলে নিচের অংশটা টাইট করে লেগে থাকবে, তাহলে ড্রামটি ওপর নিচ হতে পারে না। আপনারা এটি মিলিয়ে করলেও হবে, না করলেও হবে, তবে যদি মিলিয়ে করেন তাহলে ড্রামটি শক্ত অবস্থায় আটকে থাকে। কখনো যদি আপনাকে এই মাচাসহ গাছটিকে সরাতে হয়, তাহলে ড্রামটি ওপর বা নিচ হয়ে বেরিয়ে যেতে চাবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। তো আমরা এই বাতা দুটোর উপরে আর নিচে দুটো সাইড বাতা লাগিয়ে নিচ্ছি। ওপরটা একদম সমান করে লাগিয়ে নিব, আর নিচেরটা যে বরাবর লাগাবো তার একটা মাপ নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখালাম একটু আগে, যে ভাঁজ বরাবর, সেই ভাঁজ বরাবর সাইড বাতাটি লাগাবো। আর ওপরের পাশে কোনো উঁচু নিচু করে লাভ নেই, ওপরের পাশটা একদম সমান করে নিয়ে বাতাটিকে সেট করে দিচ্ছি। কাঠের মধ্যে কাঠি পুঁতার আগে একটি বিষয় মনে রাখবেন, আপনারা একটু ভেতরের অংশগুলোতে কাঠি প্রবেশ করানোর চেষ্টা করবেন, আর কাঠি প্রবেশ করানোর পূর্বে একটু কাঠির উল্টো পাশ দিয়ে কাঠটাকে থেতলে নেবেন। তাহলে কি হবে, কোনো সময় কাঠটি ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এই রকম করে দেখুন, আপনারা খেয়াল করুন, এইরকমভাবে একটু থেতলে নেবেন। তারপরে কাঠিটিকে আস্তে আস্তে করে হাতুড়ি দিয়ে আঘাত করে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে আপনার কাঠ ফেটে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। আর যতটা সম্ভব হয় একটু ভেতরের দিকে প্রবেশ করাবেন, কারণ সাইডের দিকে প্রবেশ করালে ফেটে যেতে পারে। আপনাদেরকে এতক্ষণ পর্যন্তও একটা বিষয়ে জানানো হয়নি, আমি যে বাতাগুলো ব্যবহার করছি এই বাতাগুলো কতটা চওড়া আর কতটা মোটা। আমার এখানে যে কাঠের বাতাগুলো ব্যবহার করছি এগুলো 2 ইঞ্চি চওড়া আর 1 ইঞ্চি মোটা। আপনারাও এই রকম ধরনের বাতা ব্যবহার করতে পারেন, অথবা এর থেকে মোটা ধরনের বাতাও ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো এর থেকে সরু পাতলা বাতা ব্যবহার করবেন না, তাহলে অল্প কয়েক বছরের মধ্যেই ভেঙে যেতে পারে। তো আপনারা যতটা সম্ভব একটু মোটা মোটা ধরনের বাতা ব্যবহার করবেন। আমার এই কাঠ দিয়ে মাচা তৈরির ভিডিও দেখে একজন কমেন্ট করেছিলেন যে আমার এই কাঠ দিয়ে কতদিন টিকবে। বন্ধুরা, যদি আপনি ভালো মানের কাঠ ব্যবহার করেন, যেরকম ধরেন শাল কাঠ বা অন্যান্য যে শক্ত কাঠ ব্যবহার করেন, তাহলে বহুদিন টিকবে। আর যদি একদম দুর্বল ধরনের কাঠ ব্যবহার করেন তাহলে অল্প কদিন টিকবে। তবে আমি এক্ষেত্রে নিম গাছের কাঠ ব্যবহার করেছি, এগুলো খুব বেশি দিনও টিকবে না, আবার খুব অল্প সময়েও টিকবে না, মাঝামাঝি কিছু বছর কেটে যাবে। পরবর্তীতে যদি আবার এগুলোকে পরিবর্তন করতে হয় তখন আমি পরিবর্তন করে দিব, কারণ এই মুহূর্তে আমার খুব বেশি টাকা খরচ করে এই রকম মাচা তৈরি করার সামর্থ্য নেই। তাই আমি আপাতত এইভাবেই মাচা তৈরি করে দিচ্ছি। পরবর্তী সময়ে কয়েক বছর পর আমার সামর্থ্য হলে আমি আরও শক্ত কাঠের মাচা তৈরি করে দেব, অথবা সিমেন্টের খুঁটি ব্যবহার করে দেব। এরকম অর্ধেক করে আমার দুটো পার্ট হয়ে গেছে। এখন জাস্ট এই দুটো পার্টকে আমি ওপরে আর নিচে টানা দিয়ে দিব। এই যে আমার কাঠের টুকরোগুলো যেগুলো সেট আপ করেছি, এটা ছিল 10 ইঞ্চি। এখন আমার সাইড বরাবর যে কাঠের টুকরোটা লাগবে সেটা হচ্ছে 12 ইঞ্চি। এই বরাবর 12 ইঞ্চি একটা উপরে থাকবে, একটা নিচে থাকবে, ঠিক উল্টো পাশেও একটা উপরে থাকবে আর একটা নিচে থাকবে। এইভাবে টানা দিলে আমার সেট আপ তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন কীভাবে এগুলোকে সেট আপ করছি। তার জন্য আমি এই একটি প্রান্তের টানাটা আমি প্রথমে আটকে নেব, তারপর এটাকে ভিতরে প্রবেশ করিয়ে উল্টো পাশে আমি তারপরে পিন দিয়ে আটকে দেবো। তো আমি প্রথমে এক পাশের সাইডটা একদম আটকে দিচ্ছি, তার জন্য আমাকে এখানে সেট আপ করে নিতে হবে। এই পাশ বরাবর যেই বাতাগুলোকে ব্যবহার করব এগুলি 12 ইঞ্চি করে লাগবে। কারণ দেখুন, আপনারা খেয়াল করে দেখুন, এদিকে ডবল বাতা, ডান পাশেও ডবল পাতা, দুটো 1 ইঞ্চি 1 ইঞ্চি দুই পাশে বৃদ্ধি পাওয়ায় আগে 10 ইঞ্চি ছিল, এখন এই পাশে বাতাগুলো লাগবে 12 ইঞ্চি করে। তাহলে একদম এই যে বাতাগুলো রাউন্ড করে লাগাচ্ছি একদম সমান করে সুন্দর চৌকোনা হয়ে আসবে। আমি এখানে 2 রকম সাইজের পিনকাঠি ব্যবহার করছি, একটা 1.5 ইঞ্চি আর একটা 2 ইঞ্চি। লম্বা বাতার সাথে যেটাকে যুক্ত করছি সেটা 2 ইঞ্চির, আর ছোট বাতার সাথে যেটাকে যুক্ত করছি সেটা 1.5 ইঞ্চির।
দুটোই বড় ইঞ্চির, অর্থাৎ দুটোই 2 ইঞ্চি করে আপনারা লাগাতে পারেন ইচ্ছা করলে, কারণ যেহেতু আপনার বাতা 1 ইঞ্চি আর 1 ইঞ্চি মোট 2 ইঞ্চিরই রয়েছে। এবার খেয়াল করুন দর্শক বন্ধুরা, আমি যে মাচাটি তৈরি করলাম তার 3টে পাশ আটকানো হয়ে গেছে। একটি পাশ খোলা রেখেছি, কারণ এই পাশ দিয়ে আমি জলের ড্রামটিকে ঠেলে ভিতরে প্রবেশ করিয়ে তারপর যে দুটো বাতা আমার রয়ে গেছে সেটি দিয়ে একদম আটকে দিব। ব্যাস, তাহলেই আমার মাচা তৈরি কমপ্লিট হয়ে যাবে। এই যে দর্শক বন্ধুরা দেখুন, 3টে সাইড আমার আটকানো হয়ে গেছে। এবার এই যে অন্তিম সাইড আমি শুধু এইখানে এটাকে ব্লক করে দিব, আর নিচে এখানে এটা ব্লক করে দিব। তো একই রকমভাবে এই যে আমার লম্বা খুঁটিটার মতো আছে, এটার মধ্যে আমি বড় পিন কাঠিটা মারবো এভাবে। তার জন্য প্রথমে এরকম করে নেই, তার কারণ যাতে কাঠটি ফেটে না যায়। এরকম করে আঘাত করে দিলে কি হয়, কাঠটি আর ফাটে না। আর এই একই লাইন বরাবর কখনোই মারবো না। এই লাইন বরাবরে যদি এই পিন কাঠিটা এখানে মারি, তাহলে দুটো পাশাপাশি পিন মারার ফলে কী হবে, কাঠটা ফেটে যেতে পারে। তাই এক লাইনে না মেরে একটু ওপর অথবা একটু নিচে আমরা এটিকে সেট আপ করবো। এই বিষয়টি মাথায় রাখতে হবে। একই লাইনে পরপর দুটো পিন কাঠি মারলে কাঠটা ফেটে যাবে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমার এই কাঠ দিয়ে তৈরি করা ড্রাগন গাছের মাচা সুন্দর সেট আপ হয়ে গেছে এবং অনেকটাই মজবুত হয়েছে। উপরের দিকে যে কচি ডালগুলো আছে এগুলোকে আমি চারিদিকে ঘুরিয়ে হেলিয়ে দেব, তাহলে সুন্দরভাবে ব্যালেন্স হয়ে থাকবে। প্রথমে আমার বাঁদিকে যে দুটো বড় ডাল দেখতে পাচ্ছেন, এদিকে যেহেতু এই দুটো ডাল আছে, আমার বাকি যে কচি ডালগুলো বের হবে এগুলোকে চেষ্টা করব উল্টো দিকে ঝুলিয়ে দেওয়ার। তাহলে কি হবে, একদম গোল করে সমানভাবে চতুর্দিকে ডাল ছড়িয়ে থাকবে, তাহলে এই মাচার মধ্যে ব্যালেন্সটা বজায় থাকবে। সুতরাং বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।